সংক্ষিপ্ত সময়ে কথা বলার জন্য বলছি। এতক্ষণ পর্যন্ত আমরা শুনছি, মানে কাদিয়ানি বারবার শুনতেছি। কাদিয়ানি কিন্তু এটা ব্যক্তির নাম না। পাকিস্তানে গুরুদাসপুর যে একটা প্রদেশ আছে, এই প্রদেশের একটা এলাকার নাম। এই যেমন আমাদের বাংলাদেশের এরকম একটা এলাকার নাম, সুদারপুর একটা নাম। এই কাদিয়ানি হলো একটা এলাকার নাম। ওই এলাকার যে নবী দাবি করছেন গোলাম মোহাম্মদ, এই যে উনি ওনার বাড়ি ওই জায়গায়, এই কারণে ওই বলতে ওনাকে কাদিয়ানি বলা হয়। এখন এই কাদিয়ানিরা যে কাফের, সকলেই আপনারা বলতেছেন কাফের, আমিও বলতেছি কাফের। কি কারণে সে কাফের হইল? অত নামাজ পড়ে। আমাদের দেশে অনেক মূর্খ বুদ্ধিজীবী আছে, এরা আমাদেরকে প্রশ্ন করে যে কাদিয়ানিরা নামাজ পড়ে, ওরা রোজা রাখে, ওরা হজ করে, ওরা জাকাত দেয়, ধর্মীয় অন্যান্য কাজ আছে, ওদের মসজিদও আছে। বক্সিবাজারে ওদের সবচেয়ে বড় মসজিদ। তো এখানে কোরআনও পড়ে, ওরা কাফের কেমনে? কি কারণে ওরা কাফের? এই কথা যদি আপনাকে প্রশ্ন করা হয়, আমাদেরকে অনেক আপনাদেরও করবে, এটা জবাব কি বলে? কার কাছে এটা কি জবাব আছে? এই কথাগুলি কয়েকটা মোটা মোটা কথা, সকলে যারা থাকা দরকার প্রত্যেকটা মুসলমানের। সেটা হলো ওরা যে ওই যে শুরুতে আমাদের সভাপতি সাহেব বলছে না, ইমানে মুফাসসাল, এই 7টা বিষয় আছে এখানে। এই 7টা বিষয়ের 3 নম্বর হুকুম মানে না ওরা। 7 নম্বরে 3 নম্বর ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, যে আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করছে, ওই কিতাবকে মানে সেটা এটা কোন কিতাব? কোরআন। কোরআনের মধ্যে 114টা সূরা আছে। তার মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতটা মানে না, যেটা নিয়ে যে আমাদের এলাকায় এখনো অনেকে তেলাওয়াত করছে। সেজন্য আমাদের সমাজের মধ্যে ওই মিলাদ শরীফ পড়ার সময় যেটা পড়ে, এটা যে কোরআনের আয়াত, এইটাও অনেকে জানে। এটা কোরআনের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ফাতান নবিয়্যিন। এইটা এখন কাদিয়ানিরা আমাদেরকে প্রশ্ন করে, বা ওই খ্রিস্টানরাও আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, যে আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। এখন এইটার তর্জমার মধ্যে যে আমরা অনেক সফল করি, যে অনেকে বলতেছে, ওরা আমাদেরকে এই কথা বলে যে আপনার নবী তো বলছে যে কি করবে না, ওই যে নবী আসবে না, তো ঈসা আলাইহিস সালাম তো আবার আসবে। যদি ঈসা আলাইহিস সালাম আসে, তাহলে আবার সে শেষ নবী হয় কেমনে? ওরা তো কাফের হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী না মানার কারণে। তাই এখন ঈসা আলাইহিস সালাম যখন আসবে, তাইলে আসার সময় উনি কি করবে না, উনার যে ধর্ম ছিল, উনার যে নবুয়তের যে কাজ ছিল, ওই কাজ করবে না। এই শরীয়তে মুহাম্মাদের উপরে যে কাজগুলি, এইভাবে সে যতদিন দুনিয়াতে থাকবে এইভাবে সে চলবে। এই কারণে ওই যে সূরা আহজাবের 40 নম্বর আয়াত না মানার কারণে সেটা কি, ওরা কাফের। এখন আমাদেরকে যদি কেউ বলে, তখন আমরা বলতে পারবো যে সে এই আয়াত মানে না। আর যদি বলে যে শেষ নবী, এরপরে কোনো নবী আসবে না, তো এইটা আসলে হাদিস তর্জমা এরকম না। সেটা হলো সে নবী হবেন না। আল্লাহ রাসূল বলছে আমার পরে কোনো নবী হবে না, নবী আসবেন না। না আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, নবী হিসাবে আসবে না। তো এই জন্য হলো ওরা কাফের। এখন যেই জন্য আমাকে এখানে বলা হয়েছে মতামত, সেটা হলো এইকে মজমাকে আমরা যদি সফল করতে হয়, তাহলে এখানে আমাদের ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আজকের এই খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ঢাকা জেলা দোহার থানা শাখা সুতারপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ পরামর্শ সভা সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ ওলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা করব ইনশাআল্লাহ। এই স্বপ্ন আমরা দেখি, সেটাই আমরা দেখতে পাচ্ছি। হকের পূর্বাভাস, হকের বিজয়ের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আমরা চাই সেই হকের বিজয়ের পূর্বাভাস আগুনের স্তম্ভের মতো বাংলার জমিন থেকে সেটা উদ্দীপিত হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসাইলামাতুল কাজ্জাব সহ আসওয়াদ আনাসি, তুলাইহা আসাদি, শাজা সহ
প্রমুখ অনেকেই নবী মিথ্যা নবী দাবি করেছিল। সেই ধারাবাহিকতা অনুযায়ী পলাশীর যুদ্ধে যখন এরকম ভাবে খ্রিস্টানদের ইংরেজদের বিপর্যয় ধরে, তখন তারা চিন্তায় পতিত হয় এই বিপর্যয়ের পিছনে কারণটা কি। তারা চিন্তা করলো আখির নবীর উম্মতের নবীর প্রতি যে দরদ আর ভালোবাসা, সেই দরদ আর ভালোবাসাকে যদি স্তব্ধ করে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়, মুসলমানদেরকে ধ্বংস করা সহজ হয়ে যাবে। সেই চিন্তা, সেই ফিকিরকে তারা বাস্তবায়ন করার জন্য ইংরেজরা গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান গ্রামে 1845 সালে তার জন্ম হয় এবং 1900 সন পর্যন্ত, ঈসাই সন পর্যন্ত তার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের সাথে সে ছিল। কিন্তু পরিতাপের সাথে বলতে হয়, সে ইংরেজদের কাছে বিক্রি হয়েছে। ইংরেজদের সম্পদের মোহে পড়ে মুসলমানদেরকে ইংরেজদের সাথে মিশে ধ্বংস করার জন্য, ধূলিসাৎ করার জন্য ইংরেজদের সাথে হাত মিলিয়ে সে নিজেকে মিথ্যা নবী দাবি করে 1901 সালে। এবং আল্লামা সানাউল্লাহ অমিত সরি রহমাতুল্লাহ আলাইহি মুবাহারার চ্যালেঞ্জ করে দিয়েছিলেন। সেই চ্যালেঞ্জ উপনীত হওয়ার পরে 1908 সালে কলেরা রোগে আক্রান্ত হয়ে লাঞ্ছিতভাবে অপমানিত অবস্থায় বাথরুমে পড়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়। মুহতারাম হাজিরিন, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার কথা একেবারেই সোজা সাপটা স্পষ্ট ক্লিয়ার। আবার যদি 47-এ আন্দোলন হয়েছে, 52-তে যুদ্ধ হয়েছে, 71-এ আন্দোলন হয়েছে, 24-এ বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের জন্য আন্দোলন হয়েছে। আবার যদি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মতো করে ডাক দেয়, এই বাংলার মুসলমানরা সত্যের উপরকে সংরক্ষণ করার জন্য ইমান নামক গাছের গোড়ায় পরিণয় রক্তের প্রয়োজন, আমরা কে কে লাগিয়েছি সংকল্প বিদায় জানিয়ে, ধারাকে বিদায় জানিয়ে, আফারে কবর মাথায় করে, সামনে করে, মহিলা ছাড়িয়ে দেবো, শেষ রক্তবিন্দু পর্যন্ত এই জায়গাতে আমরা আমাদের ইমানি নবী আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের বলাই নভেম্বরের প্রতিপক্ষ হবে এটাই, নবীর পরে নবী নেই, সংসদ আইন চাই, কাদিয়ানি সম্প্রদায় কাফের কাফের, কাদিয়ানি সম্প্রদায় কাফের কাফের। মুহতারাম হাজিরিন, আজকের যুবক ভাইয়া, শেষ একটা প্রতিশ্রুতি আমি আপনাদের থেকে নিতে চাই। আজকে আপনারা এখানে যারা আছেন, আল্লাহ নবীর মান আর শান ইজ্জত রক্ষার জন্য, কিন্তু আজকের এই মজমা থেকে ডাক আসে, কে কে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।